সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় গত জুমার আলোচনার ধারাবাহিকতায় নফল সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখছি আজকে আমরা নফল সালাতের আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। নফল সালাত গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে এক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নফল ইবাদত, নফল সালাত। অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও নফল অতিরিক্ত রয়েছে, তো সেই হিসেবে নফল সালাত, নফল সিয়াম বা নফল ইবাদতগুলোকে গুরুত্ব দিয়ে পালন করা উচিত। আমাদের সমাজে যারা মাযহাব মানে তারা এই নফল ইবাদতকেও ফরজের মতো করেই পালন করে। ছুটে গেলে না জানি কি হয়ে যাবে, ছুটে গেলে না জানি ফরজই ছুটে গেল। আর আমরা যারা আহলে হাদিস অধিকাংশই তারা নফল ইবাদতগুলোকে গুরুত্বহীনভাবে পালন করি, গুরুত্বহীনভাবে দেখি। তো আমরা এর আগের দিনও এ সম্পর্কে কিছু কথা বলেছি। আজকে শুধুমাত্র কিছু নফল ইবাদত যেগুলো গায়রে মুআক্কাদা, সেগুলো নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো ফরজ সালাত, যেটা ফরজ 5 ওয়াক্ত ফরজ সালাত, সেটার আগে পরে নফল সালাতগুলো দেওয়ার কারণটা কি? এটা একটা প্রশ্ন। এ সম্পর্কে মুহাদ্দিস উলামায়ে কেরামদের বক্তব্য রয়েছে সহিহ ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ডের 300 পৃষ্ঠা, সালাত অধ্যায়, নফল সালাতের বিবরণ। এর মধ্যে উল্লেখ করা হয়েছে নফল সালাত এটা হচ্ছে ফরজ সালাতের এক প্রকার প্রস্তুতি। ফরজ সালাতের এক ধরনের প্রস্তুতি হচ্ছে নফল সালাত, নফল ইবাদত। যেমনভাবে রমাদানের পূর্বে আমরা আলোচনা করে থাকি যে রমজানের সিয়াম পালন করবেন, তাহলে রমাদানের আগে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন। তার মানে বোঝা যাচ্ছে রমাদান মাসের প্রস্তুতিমূলক সিয়াম হচ্ছে শাবান মাসের বেশি বেশি সিয়াম পালন করা। ঠিক তেমনইভাবে ফরজ সালাতের আগে যেগুলো নফল সালাত রয়েছে সেগুলো হচ্ছে ফরজ সালাতের এক ধরনের প্রস্তুতি। কেননা সারাটা দিনে 5 ওয়াক্ত ফরজ সালাত, এই 5 ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে দেখা যাচ্ছে যে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের মধ্যে অনেক সময় থাকে। এ সময়ের মধ্যে আমরা অনেক দুনিয়াবি কাজ করি। তো এই দুনিয়াবি কাজ করতে গিয়ে যখন আমরা সরাসরি ফরজ সালাতের আহ্বানে সাড়া দিয়ে ফরজ সালাত আদায় করব, তখন সেখানে আমাদের মনকে উপস্থিত করা এত সহজ বিষয় নয়। ফরজ সালাতেই সরাসরি গিয়ে ফরজ সালাতে উপস্থিত হব আর সেখানে গিয়ে একেবারে বিনয় নম্রতার সাথে সালাত আদায় করব, এটা এক প্রকার কঠিন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল সালাত আগে দিয়েছেন কিছু কিছু ফরজ সালাতের পূর্বে, যে নফলগুলো আদায় করার মাধ্যমে আপনি আপনার মানসিক প্রস্তুতি, মনের প্রস্তুতি তৈরি করতে পারবেন। তারপরে ফরজ সালাতে যাবেন, মনোযোগ বৃদ্ধি পাবে। তাহলে এটা গেল ফরজের আগের নফল সালাতগুলো। তাহলে ফরজের পরে যেগুলো নফল আছে সেগুলোর কারণ কি? সেগুলো আল্লাহ কি জন্য দিয়েছেন? সহিহ ফিকহুস সুন্নাহর মধ্যে এই ব্যাপারে ব্যাখ্যা আসছে যে ফরজ এ যদি ঘাটতি থাকে তাহলে সেগুলোর ঘাটতি পূরণ করা হয় নফল দিয়ে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ওই জন্যই নফলগুলো দিয়েছেন, পরের নফলগুলো, যাতে করে ফরজের যে ঘাটতি সেটা যেন নফল দিয়ে পূরণ করা হয়। যেটা আমরা এর আগেও বলেছি যে ফরজে ঘাটতি হলে সেটা নফল দিয়ে পূর্ণ করা হবে। তার মানে কি ফরজে ঘাটতি করার কোনো সুযোগ আছে নাকি? যেটা আপনার আগে হয়ে গেছে
যেটা চলে গেছে সেটার ক্ষেত্রে ফরজ আদায় করতে গিয়ে যেই ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে যায় সেগুলোর ক্ষেত্রে নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে। কিন্তু যে একেবারে বেনামাজি, ওর কোনো নফল দিয়ে কাজ আছে? আমাদের কাছে অভিযোগ আসে যে জুমার দিন ফরজ পড়ে মানুষ চলে যায়, নফল পড়ে না। এই অভিযোগ দিয়ে কোনো লাভ নাই। কেন? ও যে 2 রাকাত ফরজ পড়ে সেটা অনেক কিছু। আর কিছু মানুষের ক্ষেত্রে এটা এক প্রকার নাটক, শুধুমাত্র জুমার দিন এসে সালাত পড়া আর 5 ওয়াক্ত সালাতের কোনো খোঁজ খবর না রাখা, এটা এক প্রকার নাটক। এটা ইহুদি খ্রিস্টানদের চরিত্র, এটা মুসলমানদের চরিত্র নয়। তো নফল সালাত ও পড়লেই কি না পড়লেই কি, ও তো ফরজই পড়ে না ঠিক মতো। যেখানে ফরজেরই কোনো খবর নাই সেখানে ও নফল দিয়ে কি করবে? যারা ফরজ পড়ছে তাদের জন্যই তো নফলগুলো বোনাস স্বরূপ আল্লাহ দিয়েছেন। যার বেসিক ডিউটি আছে তাকেই তো ওভার ডিউটি দেওয়া হয়, যার বেসিক বেতন আছে তাকেই তো বোনাস দেওয়া হয় না, আগেই বোনাস? এইরকম তো নয়। তো এটা খুব সহজেই বুঝে রাখতে হবে। নফল যেগুলো রয়েছে সেগুলো ফরজের পরের স্থান, ফরজের পরের স্থান। তো এই জন্য ফরজটাকে আগে বেশি গুরুত্ব দিতে হবে, জামাতের সাথে আদায় করাটা নিশ্চিত করতে হবে, তারপরে নফলের খবর। নফল তো বাড়িতেই পড়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ক্ষেত্র বিশেষে আপনি বাইরে আছেন, কাজের মধ্যে রয়েছেন, মসজিদে পড়ছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সব সময় মসজিদে পড়ছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের লঙ্ঘন। এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের লঙ্ঘন করা হচ্ছে। তিনি যে বাড়িকে কবর বানিয়ে রাখতে নিষেধ করেছেন, মানে কবরে কোরআন তেলাওয়াত করা যায় না, কবরকে সামনে রেখে পিছনে রেখে ডানে বামে রেখে সালাত পড়া যায় না। তা আমি বাড়িতেও ঠিক ওই রকমই যেন কাজ করে ফেলেছি যে বাড়িতে কোনো সালাতই পড়লাম না, বাড়িতে কোরআনই তেলাওয়াত করলাম না। তার মানে কি করলাম? বাড়িটাকে কবর করে দিলাম। তা বাড়িতে নফল সালাতগুলো পড়ার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা করার জন্য চেষ্টা করবেন। আজকে আমরা গায়রে মুআক্কাদা কিছু নফলের বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথম আসেন তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু, দুইটা আছে। আগে তাহিয়াতুল ওযু বলে নেই, অর্থাৎ ওযু করার পরে যেই সালাত পড়া হয়, তাহিয়া, সালামি, ওযুর সালামি, ঈদের সালামি, নাম তো শুনেছেন, ঈদের সালামি। তো এটা হচ্ছে ওযুর সালামি, তাহিয়াতুল ওযু। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করা। আরেকটা বিষয় এখানে জেনে রাখেন, সেটা হচ্ছে ফরজ সালাতের পর, নফল সালাতের পর, মানে সালাতের বাইরে তেলাওয়াতের সিজদা আর শুকরিয়া আদায়ের সিজদা ব্যতীত আর কোনো প্রকার সিজদা নাই। না অন্য কোনো প্রাণীকে দেওয়া যায়, না অন্য কোনো পীর বাবাকে দেওয়া যায়, না কোনো দেবতাকে দেওয়া যায়, না কোনো বড় হুজুরকে দেওয়া যায়। কোনোভাবেই আর কোনো সিজদা করার সুযোগ নাই। সিজদা সালাতের বাইরে শুধুমাত্র তেলাওয়াতের সিজদা, মানে কোরআন তেলাওয়াত করতে করতে যে সিজদার আয়াত আছে সেটা, এটা সালাতের ভিতরে আসে বাইরেও আসে, মানে তেলাওয়াত করতে করতে চলে আসে, সেক্ষেত্রে এটা সিজদা। আর শুকরিয়া আদায়ের সিজদা, আমরা মনে করি শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত পড়তে হয়, এটা মিথ্যা কথা। শুকরিয়া আদায় করে সিজদা করতে হয়। এই সিজদাতে কোনো প্রকার দোয়া নাই, এই সিজদাতে ওযু করা শর্ত নয়, এই সিজদাতে কিবলামুখী হওয়া শর্ত নয়। যে কোনো দিকে থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, সিজদা করতে পারবেন। কোনো একটা সুসংবাদ এসেছে, তখন আমরা ইংরেজদের ভাষায় বলি, মানে ইংরেজদের লালিত আমরা তাই বলি ওয়াও, এভাবে বলি। এগুলো তাদেরই দেওয়া। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এই শব্দগুলো বের হয় না, তাহলে শুকরিয়া সিজদা করবে কিভাবে? ও তো এখানেই তো ওর গলদ, তাহলে ও শুকরিয়া সিজদা পর্যন্ত যাবে কেমন করে? তো শুকরিয়া আদায় করণার্থে সিজদা করতে হয়। সিজদাতে আপনি লম্বা সময় ধরে থেকে যান, কোনো সমস্যা নেই।
সিজদাতে আপনি এক তাসবিহ পরিমাণও থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে সালাতের বাইরের সিজদা, এছাড়া আর কোনো সিজদা নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হচ্ছে সিজদা। তাহিয়াতুল ওযু এর বিশাল ফজিলত রয়েছে। চেষ্টা করবেন ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করার। মসজিদে অবস্থান করছিলেন, ওযু নষ্ট হয়ে গেছে, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বেলালকে ডাকছেন। তিরমিজি 3689 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 1209 নম্বর হাদিস, মিশকাতের 1326 নম্বর হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বলছেন, বেলাল, বেলাল ডেকে বলছেন, বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ মা দাখালতুল জান্নাতা কত্তু ইল্লা সামিয়তু খাশখাশাতাকা আমামি, তোমার পায়ের জুতার আওয়াজ পর্যন্ত আমি শুনতে পাচ্ছি যে তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছো। কি এমন আমল করেছো যে আমলের মাধ্যমে তুমি এইরকম মর্যাদা পেয়ে গেছো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, এ হাদিসের মধ্যে আরেকটু অংশ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ওমর, আমি ফজরের আগে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে জান্নাতে গেছি। নবীদের স্বপ্ন সহি, নবীদের স্বপ্ন বিশুদ্ধ, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক ওহী করে দেওয়া হয় নবীদেরকে স্বপ্নের মাধ্যমে। কয়েকটা মাধ্যমের এটা একটা মাধ্যম। বলছেন, ওমর, আমি তোমার জান্নাত দেখে এসেছি। আমি জান্নাতের কাছে গিয়ে দেখি যে একজন বৃদ্ধা মহিলা ওযু করছে। তো এই রকম একটা জান্নাত, যে জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়, এত চকচকে জান্নাত। তখন আমি ওই বৃদ্ধা মহিলাকে বললাম যে, লিমান হাদাল কসর, বলো তো এই প্রাসাদটা কার? তখন ওই মহিলা বলছেন যে এটা হচ্ছে আরবের একজন যুবকের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফিডেন্স বেড়ে গেছে যে আমি তো আরবদের একজন, তো হয়তো আমারই হবে। বলছেন যে আমি হচ্ছি আরবের মানুষ, তুমি বলো জান্নাতটা কার? তখন ওই মহিলা বলছেন যে কুরাইশ বংশের একজনের। আরও নিশ্চয়তা চলে আসছে যে আমি তো কুরাইশ বংশের। তিনি বলছেন, আরে আমি কুরাইশ বংশের মানুষ, তুমি বলো এই জান্নাত কার? তখন ওই মহিলা বলছেন যে কুরাইশ বংশের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত এটা। তখন তিনি একবার দেখার মন করলেন যে বাহির থেকে যদি এত সুন্দর লাগে জান্নাত দেখতে, তাহলে ভিতরে গিয়ে না জানি আরও কত সুন্দর লাগবে, একটু দেখে আসি। তো তিনি আর দেখতে গেলেন না। সকালবেলা তিনি বলছেন যে ওমর, তোমার জান্নাতের কথা শুনে আমি ভিতরটা দেখার ইচ্ছা পোষণ করলাম, কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি আর ভিতরে যাইনি। ফাবাকা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। হুয়াফিল মাজলিস, যেই মাজলিস আল্লাহ রসুল বলছেন ওই মাজলিসেই তিনি একবারে কান্না শুরু করে দিয়েছেন যে আল্লাহ রসুল, আপনার কাছে কি আমার আত্মমর্যাদা টিকে? আপনি আমার আত্মমর্যাদাকে কেন লক্ষ্য করতে গেলেন? আপনি দেখে আসলেন না কেন? এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিলেন, তখন এভাবে আসলো। এটি রয়েছে সহিহ বুখারীর মধ্যে 3242 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 3395 নম্বর হাদিস। এই হাদিস। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলছেন যে বেলাল, জান্নাতের মধ্যে তুমি আমার আগে আগে চলছো, কিভাবে তুমি এই মর্যাদা পেলে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আমি যখনই আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি, যখনই আজান হয়ে যায় তখনই 2 রাকাত সালাত আদায় করি। ইল্লা সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করি। ওয়ামা আসাবানি, আমি কখনো ভুলে যাই না। হাদাসুন কত্তু, যখন আমার ওযু ভঙ্গ হয়ে যায়। ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু রাআইতু ইল্লা আলাইয়া সাল্লাইতু রাকাতাইন,
যখন আমার অজু ভেঙে যায়, অজু করি, তখনও 2 রাকাত সালাত আদায় করি। হতে পারে এই দুইটা কাজ, এক হলো মসজিদে প্রবেশ করে আজানের পরে 2 রাকাত সালাত, আরেকটা হচ্ছে অজু করার পরে 2 রাকাত সালাত। হতে পারে এই 2 রাকাত সালাতের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিহিমা, বেলাল, বুঝেছি কি কারণে তুমি এইরকম মর্যাদা পেয়েছো। তার মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজের জন্য অবধারিত করে নিয়েছিলেন যে অজু হলে 2 রাকাত সালাত আদায় করবই, আর আজান হলে 2 রাকাত সালাত আদায় করবই, এটা নিজের জন্য অবধারিত করে নিয়েছিলেন, যার কারণে তিনি এই মর্যাদা পেয়েছেন। এটা শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য খাস নয়, এটা সর্বস্তরের মানুষের জন্যই। যারাই অজু করে 2 রাকাত সালাত আদায় করবে, আজানের পরে 2 রাকাত সালাত আদায় করবে, তাদের জন্য এই ফজিলত, হোক সেটা মসজিদে, হোক সেটা মসজিদের বাইরে। সময় থাকলে অবশ্যই এই 2 রাকাত সালাত আদায় করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে অজুর পরে 2 রাকাত সালাত, এই 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত অবধারিত হয়ে যায়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যদি কোনো মুসলমান ইয়াতাওয়াদ্দা, অজু করে, ফায়ুহসিনুল উদুআ, সুন্দর করে অজু করে, প্রত্যেকটা অঙ্গ একবার একবার করে ধোয়া যায়, তবে সেটা সুন্দর অজু নয়। প্রত্যেকটা অঙ্গ দুইবার দুইবার করে ধোয়া যায়, তবে সেটা সুন্দর অজু নয়। প্রত্যেকটা অঙ্গ একবার, কোনোটা একবার, কোনোটা 3 বার, কোনোটা 2 বার ধোয়া যায়, এটা সুন্দর অজু নয়। সুন্দর অজু হচ্ছে প্রত্যেকটা অঙ্গকে 3 বার 3 বার করে ধৌত করা, এটাকে বলা হয় ফায়ুহসিনুল উদুআহু, সুন্দর উজু, উত্তম উজু। এই উজুর কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফাহসিনুল উযু, যে কোনো মুসলিম ব্যক্তি অজু করবে, সুন্দর করে অজু করবে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লা, এরপরে সালাত আদায় করবে, রাকাতাইন, 2 রাকাত সালাত, মুকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, সে মনে মনে কোনো কথা বলবে না, মুখ দিয়ে কোনো বাইরের শব্দ উচ্চারণ করবে না, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অজু করে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিস সহিহ মুসলিমের 234 নম্বর হাদিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উল্লেখ করছেন। তাহলে অজু করে 2 রাকাত সালাত আদায় করা, এটা একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সালাত, সবাইকে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ মানে মসজিদের সালামি। মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত সালাত, মসজিদে প্রবেশ করেছেন, সময় আছে, ডাইরেক্ট এসে বসে যাবেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন মসজিদে প্রবেশ করে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে কোনো কাজ। আপনি মসজিদে এসেছেন, বসেননি, চলে গেলেন, এটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনি বসতে চান তাহলে 2 রাকাত সালাত আদায় করা লাগবে, এটা জরুরি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতাদা ইবনে রিবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করার পূর্বে। তার মানে বসতে চাইলেই 2 রাকাত সালাত আদায় করতে হবে। আপনার বাড়িতে যদি আমি প্রবেশ করি, ইসলামের নিয়ম হলো বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিতে হবে। ইসলামের নিয়ম হলো বাড়িতে প্রবেশ করার সময় অনুমতি নিতে হবে। আপনার বাড়িতে গিয়ে যদি আপনার বিছানাতে যদি আমি বসি, আপনার দেওয়া চেয়ারে যদি বসি, টুলে যদি বসি, মোড়াতে যদি বসি, তাহলে আপনার অনুমতি নিয়ে আমাকে বসতে হবে, এটা হলো ইসলামের নিয়ম। একটা বাড়িতে যাওয়ার সময় যদি এইরকম নিয়ম থাকে ইসলামের, মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, মসজিদে এসে বসবেন, আল্লাহ তাআলার অনুমতি লাগবে, আর এই অনুমতিটাই হচ্ছে 2 রাকাত সালাত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত কেউ যেন না বসে, এটা হচ্ছে অনুমতি। মসজিদে এসে আল্লাহর ঘরে এসে বসবেন, তার মানে অনুমতি নিতে হবে, আর এই অনুমতিটাই হচ্ছে 2 রাকাত সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময়ে তিনি বলছেন যে ইযা জা আহাদুকুম ইয়াউমাল জুমআ,
ইয়াখতুব, যদি এমন হয় ইমাম খুতবা দিচ্ছে এমত অবস্থায় কেউ মসজিদে এসেছে, তাহলে ফালিয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করার পরে বসে। আপনি মাযহাবি ফতোয়া জানেন, ফিকহি ফতোয়া জানেন যে খুতবা যখন চলে খুতবা অবস্থায় সালাত পড়া যায় না, খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, আর 2 রাকাত সালাত পড়া এটা হচ্ছে নফল, সুন্নাত, মুস্তাহাব। তাহলে কেমন করে হলো? যুক্তিতে তো মিলে না, যুক্তির কোনো প্রয়োজন নাই, ফিকহের কোনো প্রয়োজন নাই এই জায়গাতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে যে খুতবা চলা অবস্থায় 2 রাকাত সালাত আদায় করতে হবে, সেখানে ওই ফিকহের প্রয়োজন নাই, যেই ফিক আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে দেয় না। এরপরে আরেকটা হাদিস ওই একই রাবি থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমত অবস্থায় একজন সাহাবী এসে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাল্লাইতা, সালাত আদায় করেছো? লা, তিনি বললেন যে না, আমি সালাত আদায় করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। সহিহ বুখারী 931 নম্বর হাদিস। সহিহ বুখারীর হাদিস মানে সারা পৃথিবীর সব মাযহাবকে এক জায়গায় করে দেন, সব হুজুরকে এক জায়গায় করে দেন, সহিহ বুখারীর একটা হাদিসকে জয়ী প্রমাণ করার কোনো সুযোগ নাই। আপনি মানতে পারেন না, ওইটা আপনার ব্যর্থতা। আপনি প্রাধান্য দেন বড় হুজুরকে, আপনি প্রাধান্য দেন ফিকহকে, আপনি প্রাধান্য দেন মাযহাবকে, এগুলোকে প্রাধান্য দিয়ে সহিহ বুখারীর হাদিসকে কর্তন করার কোনো সুযোগ নাই। সহিহ বুখারীর হাদিস মানে কি জানেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 16 বছর গবেষণা করে সহিহ বুখারীতে মাত্র 7000 হাদিস ঢুকিয়েছেন। 7000 হাদিস লিখতে 16 বছর সময় নিয়েছেন। এটা হচ্ছে সহিহ বুখারী। প্রত্যেকটা হাদিস লিখতে গিয়ে তিনি গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়েছেন, তারপরে তিনি হাদিস লিখেছেন। আর আপনি কি মনে করেন এটাকে? আপনি মনে সহিহ বুখারী তো বুখারী, আরও তো হাদিস গ্রন্থ আছে। সারা পৃথিবীর সব হাদিস গ্রন্থকে এক জায়গায় করে দিলেও সহিহ বুখারীর হাদিসের বিপরীত যদি হয়, তাহলে ওই হাদিসকে সহিহ বুখারীর উপরে নেওয়া যাবে না। হতে পারে সেটা হাসান পর্যায়ের হাদিস, সেটা আমলযোগ্য হতে পারে, কিন্তু সহিহ বুখারীতে যে হাদিস রয়েছে এই হাদিসের উপরে স্থান দেবেন এটার কোনো সুযোগ নাই। এটা তো আমি বলিনি, এটা তো বড় বড় হুজুররাই বলেছেন। ইযা সাহাল আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী। বলার বেলায় ঠিক আছে, খতমে বুখারীর অনুষ্ঠানের বেলায় ঠিক আছে, কিন্তু মানার বেলায় নাই। মানার সময় আর পাওয়া যায় না। একটু সামনে এগিয়ে বসেন। সম্মানিত উপস্থিতি, এটা গেল তাহিয়াতুল মসজিদ। এই তাহিয়াতুল মসজিদের বিষয়ে এতটুকু জেনে রাখেন, সূর্য উঠলো নাকি ডুবলো, সূর্য মাথার উপরে আছে নাকি ফজরের ফরজ সালাতের পর নাকি আসরের পর, কোনো দেখার বিষয় নয়। মসজিদে প্রবেশ করেছেন মানেই 2 রাকাত সালাত আদায় করতে হবে। সূর্য কোথায় আছে এটা দেখার বিষয় নয়, সূর্য কোথায় আছে এটা দেখতে হবে না, এটা কোনো ওজর নয়। এই 2 রাকাত সালাত কোনো প্রকার ওজর গ্রহণ করবে না। সফররত অবস্থায় ফরজের আগের পরের সালাতগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তবুও কেউ যদি মসজিদে প্রবেশ করে আর প্রবেশ করে যদি দেখে এখনো সময় আছে, অবশ্যই 2 রাকাত সালাত পড়ে তারপরে বুঝতে পাবে, তাছাড়া বসার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন একই ফরজ সালাত দ্বিতীয়বার পড়া, এটা হচ্ছে একটা নফল, এটা ফরজ নয়। ফরজ নয় বলতে যেটা আপনাকে বোঝাতে চাচ্ছে সেটা হলো যে আপনি মাগরিব বা এশারের সালাত পড়েছেন আপনার এলাকাতে, আরেক এলাকায় আপনি গেছেন, বা আসর সালাত আপনার জায়গাতে আপনি পড়লেন, আরেক জায়গাতে গেছেন, ওখানে দেখছেন যে আপনি যাওয়ার পরে ওখানে আসরের আজান হলো, ওখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন, তবে ফরজের নিয়তে নয়, নফলের নিয়তে। ওখানে আপনি অংশগ্রহণ করবেন নফলের নিয়তে। যেটা আগে আদায় করেছেন সেটা ছিল ফরজ, এখন আপনি জামাতের সবের উদ্দেশ্যে অংশগ্রহণ করবেন, এটা হলো নফল। সহিহ মুসলিম 648 নম্বর হাদিস, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যর কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউখিরুনা সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা সালাতা আন ওয়াক্তিহা। হে আবু যর, ওই সময় তুমি কি করবে যে সময়ে মডল মাতাব্বর
আমির ওমারা, নেতা নেত্রী সবাই সালাতের টাইমকে পিছিয়ে দিবে, অথবা আও ইউমিতুনা সালাত আন ওয়াক্তিহা, ফরজ সালাতের ওয়াক্তগুলোকে টুটি চিপে হত্যা করবে। এ সময় তুমি কি করবে? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা তা'মুরুনি, আল্লাহ রাসূল আপনি বলে দেন আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি সালাতাল লিওয়াক্তিহা, যখন সালাতের সময় হয়ে যায় তখন সালাত আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাহা, যখন তাদের সময় আসে তখন তাদের সাথে আবার শরীক হয়ে যাও। ফাইন্নাকা লাহা নাফিলা, ওটা তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে। দ্বিতীয়তে যেটাতে অংশগ্রহণ করবেন সেটা নফল হিসাবে গণ্য হবে, সেটা আর ফরজ নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষেধও করে দিয়েছেন যে ফরজের নিয়তে দ্বিতীয়বার অংশগ্রহণ করার সুযোগ নাই, নফলের নিয়তে অংশগ্রহণ করেন। এবার আপনি বলবেন অংশগ্রহণ যদি না করি, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, এটাকে তিনি অপছন্দ করেছেন। আপনি যদি নফলের মাধ্যমে যদি ফরজের ঘাটতি পূরণ করার সুযোগ পান, তাহলে কেন এই নফলটাতে অংশগ্রহণ করবেন না? যেই সালাত নামক ইবাদতটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা যায় গোপনে গোপনে, আপনি কেন এই সালাতে অংশগ্রহণ করবেন না? অবশ্যই অংশগ্রহণ করা উচিত। ফজরের সালাতের পরে একজন ব্যক্তি এসে সালাত আদায় করছেন, আল্লাহ রাসূল বলেন, এই কে আছো, এই লোককে সাদাকা করবে, অর্থাৎ এর সাথে শরিক হবে। শরিক হলে কি হবে? ওর জামাত হয়ে যাবে, দুইজন হলে জামাত হয়ে যায়। তো ও একাই আদায় করছিল, আল্লাহ রাসূল বললেন কেউ একজন এসে শরিক হয়ে যাও, তাহলে ওর জামাত হয়ে যাবে। তখন একজন ব্যক্তি এসে শরিক হলো, ও তো আল্লাহ রাসূলের সাথে সালাত পড়েছে, তাও কেন শরিক হলো? সম্মানিত উপস্থিতি, নফল সালাতকে গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে আসেন জুমার দিনের সালাত। জুমার দিন, আজকে যেমন জুমার দিন, এই জুমার দিনে মসজিদে আসবেন। আমাদের ফিকহি কিতাবগুলোতে দেখা যায় যে জুমার দিনে জুমার সালাতের আগে কিছু সালাত, জুমার সালাতের পরে কিছু সালাত দিয়ে ভরে দেওয়া হয়েছে একবারে নির্ধারিতভাবে, যে জুমার ফরজের পূর্বে মসজিদে এসে দুই রাকাত করে 4 রাকাত পড়তে হবে। তারপরে হুজুর এসে সময় দিবে, খুতবার পরে বাংলা খুতবা দেওয়ার পরে সময় দিবে, তখন 4 রাকাত পড়তে হবে। এরপরে যখন ফরজ শেষ হয়ে যাবে তখন একবার 4 রাকাত, একবার 2 রাকাত পড়তে হবে। এইরকম নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিক তাসালা, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, সুম্মা আতাল জুমা, এরপরে জুমা মসজিদ চলে যাবে, ফাসাল্লি মা কদরা লাহু, এরপরে তার তাকদিরে যতটুকু রয়েছে 2 রাকাত করে সালাত আদায় করবে। সুম্মা আনসাতা, এরপরে সে চুপ থেকে খুতবা শুনবে, হাত্তা ইয়াফরুগ মিন খুতবাতিহি, যতক্ষণ পর্যন্ত খুতবা হবে খুতবা শুনবে। সুম্মা ইউসাল্লি মাহু, এরপরে ইমামের সাথে সালাত আদায় করবে। গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাল উখরা, তাহলে তার পূর্বের জুমা থেকে এই জুমা পর্যন্ত পুরো 7 দিনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। শুধু এতটুকুই নয়, ওয়া ফাদলু সালাসাতিল আইয়াম, তার পূর্বে যদি আরও 3 দিনের অফার দেওয়া হয় তাহলে কতই না ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু পূর্বের জুমা থেকে এই জুমা নয়, তার আগেও 3 দিনের, মোট 10 দিনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। তাহলে জুমার দিনে এসে শুধুমাত্র 2 রাকাত নয়, শুধুমাত্র 4 রাকাত নয়, মসজিদে এসে মাস্ট বি 2 রাকাত সালাত আদায় করতে হবে। আর আজানের আগ পর্যন্ত যতটুকু সময় পান 2 রাকাত করে সালাত আদায় করতে থাকেন। এটা গেল খুতবার আগ পর্যন্ত। আর খুতবা চলাকালীন সময়ে আল্লাহ রাসূল বলছেন, খুতবা চলাকালীন সময়েও 2 রাকাত সালাত আদায় করতেই হবে। 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে। আপনি সালাত আদায় করছিলেন, ইমাম খুতবা দিচ্ছে, এমতো অবস্থায় আপনার সালাতের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, এটা বড় বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে জুমার ফরজ সালাত আদায় করলেন ইমামের সাথে। ফরজ সালাতের পরে মসজিদে যদি সালাত আদায় করেন তাহলে 4 রাকাত নফল সালাত, আর বাড়ি গিয়ে যদি আদায় করেন তাহলে 2 রাকাত নফল সালাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। তিনি এমনটা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মিনকুম মুসাল্লিনা বাদাল জুমা, যে ব্যক্তি জুমার সালাত আদায় করবে, জুমার সালাত আদায় করার পরে আবার সালাত আদায় করবে, ফাল ইউসাল্লি আরবাআন, তাহলে সে যেন মসজিদে আদায় করতে চাইলে যেন 4 রাকাত সালাত আদায় করে।
মসজিদে আদায় করতে চাইলে 4 রাকাত, এটি সহিহ মুসলিম 881 নম্বর হাদিস, মিশকাতের 1166। যদি 2 রাকাত আদায় করতে চাই তাহলে তাকে বাড়িতে আদায় করতে হবে। তার মানে এখানে বোঝা গেল যে বাড়ির 2 রাকাত সমান মসজিদের 4 রাকাত। লেন, এবার মসজিদেই আপনি নফল পড়তে অভ্যস্ত, এটাকে হারাম বলছি না, ক্ষেত্র বিশেষে পড়েন, কিন্তু সব সময় নয়। বাড়িতে মাঝে মধ্যে নফল, সুন্নাত, বেতের, তাহাজ্জুদ এগুলো পড়ার অভ্যাস করেন, কাজে লাগবে। বাড়িতে মহিলারা অবস্থান করে ফজরের সালাতের পরে, যারা বাড়িতেই ফজরের সালাত পড়ছে ওই মুসাল্লাতে বসে থেকে কিছু সময় অপেক্ষা করার পরে সে ইশরাকের সালাত আদায় করবে 2 রাকাত। এই 2 রাকাত ইশরাকের সালাত মহিলারা যদি বাড়িতে আদায় করে, মসজিদে এসে যদি মসজিদে আদায় করে, বাড়িতে যদি আদায় করে, পরিবেশ না পাওয়ার কারণে বাড়িতে আদায় করছে, পুরুষ মুসল্লিরা মসজিদে আদায় করছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরা আদায় করার সমান নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ইশরাকের সালাতের এই ফজিলত, এটা আমরা সামনে আসছি। তাহলে 2 রাকাত করে পড়ার একটা ফজিলত পাওয়া গেল। ইশরাকের সালাত এরই মধ্যে চলে আসলো। জেনে রাখুন, ফজরের ফরজ সালাত পড়ার পরে আর আসরের ফরজ পড়ার পরে, ফজরের ফরজ পড়লেন, সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নফল সালাত নাই। তবে যদি আগের 2 রাকাত আপনি আদায় না করে থাকেন তাহলে আপনি আদায় করতে পারেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এ সময়ের মধ্যে আর কোনো নফল সালাত নাই। তবে যদি আপনার কোনো কাজা সালাত থাকে, জানাজার সালাত থাকে, জরুরি কোনো সালাত থাকে, মসজিদে প্রবেশ করলেন সালাত আছে, ওযু করলেন সালাত আছে, এইরকম আদায় করা যায়। কিন্তু সাদ করে 2 রাকাত সালাত আদায় করবেন এটার কোনো সুযোগ নাই। আমি জানি যে নিষিদ্ধ সময় 3টা, আজকে জেনে নেন কড়া নিষিদ্ধ সময় 3টা, আর সাধারণ নফল সালাত না পড়ার জন্য নিষিদ্ধ সময় আরও 2টা, মোট 5টা। সম্মানিত উপস্থিতি, এরপরে চাস্তের সালাত। এখানে আপনাকে বলছি ইশরাক, চাস্ত এবং আওয়াবিন। চাস্ত এটা হচ্ছে ফার্সি ভাষা, এটার আরবি হচ্ছে দোহা, সালাতুদ দোহা। তাহলে একসাথে চলে আসুক 3টা সালাত। যদি কেউ সূর্য উঠার পরে ফজরের সালাত পড়েছে, এখন সূর্য উঠার পরে 20 মিনিট 25 মিনিট থেমে সে 2 রাকাত সালাত আদায় করবে, এটাকে বলা হয় সালাতুল ইশরাক। এর 1/2 ঘন্টা 1.5 ঘন্টা পরে 2 রাকাত সালাত আদায় করবে, এটাকে বলা হয় সালাতুদ দুহা, বা যেটা চাস্ত নামে জানেন। এরপরে 10টা 11টার দিকে সালাত আদায় করবে 2 রাকাত, এটা হচ্ছে সালাতুল আওয়াবিন। মাগরিবের পরে যে 6 রাকাত 12 রাকাত আর 20 রাকাত পড়া হয়, এই সালাতের সহি কোনো ভিত্তি নাই। ওই সালাতটাই হচ্ছে 11টা 11:30টার সময়, যে সময়ে বেশি রৌদ্র উঠে, উটের বাচ্চার পা গরম হয়ে যায়, উত্তপ্ত বালিতে যদি পা দেয় তাহলে পা আর রাখতে পারবে না, এইরকম একটা সময়। এটা হচ্ছে ইশরাক, দোহা এবং আওয়াবিন। এই সালাত কেউ যদি আদায় করে তাহলে সে কি ফজিলত পাবে সেটা আপনাকে একটু বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 2টা হাদিসের সমন্বয়ে আপনাকে বলছি। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু এবং আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে হাদিস বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের শরীরে 360টি জোড়া আছে, মানুষের শরীরে 360টি জোড় আছে। এই প্রত্যেকটা জোড়ের জন্য একটা একটা করে সাদাকা করতে হবে প্রতিদিন। বাচ্চা হয়েছে যেমন আকিকা দিয়েছেন, ওটাতেই শেষ নয়, প্রতিদিন আপনার মতো জ্ঞানবান ব্যক্তির জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রতিদিন আপনি আপনার শরীরের 360টি জোড়ের জন্য আপনি প্রত্যেকটা সাদাকা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, আল্লাহ রসুল, এই সাধ্য কার আছে? কে পারবে যে তার প্রত্যেকটা জোড় 360টি জোড়ের জন্য প্রতিদিন একটা একটা করে সাদাকা করে প্রতিদিন 360টা সাদাকা করবে? এটা কার সাধ্য রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিলেন যে মসজিদে যদি কোনো নোংরা জিনিস পড়ে থাকে, থুথু পড়ে আছে, নাকের শিকনি পড়ে আছে, বা কোনো নোংরা জিনিস পড়ে আছে, সেটা যদি পরিষ্কার করে দেয় তাহলে এটা হচ্ছে একটা সাদাকা। যদি সে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে, এটা হচ্ছে একটা সাদাকা। আর যদি সে এগুলো কোনো কিছুই করতে না পারে, সে 2 রাকাত সালাত আদায় করবে, সালাতুদ দুহার সালাত, তাহলে এই 2 রাকাত সালাত তার পুরো 360টি জোড়ের হক আদায় করে দিবে। পরের হাদিসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন পরের হাদিসের মধ্যে যে
যে 2 রাকাত সালাত উল্লেখ করেছেন, এই 2 রাকাত সালাতের আগে তিনি উল্লেখ করছেন ফাকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা সুবহানাল্লাহ হচ্ছে এক একটা সাদাকা, প্রত্যেকটা তাহমিদ আলহামদুলিল্লাহ হচ্ছে এক একটা সাদাকা, প্রত্যেকটা আল্লাহু আকবার বলা এক একটা সাদাকা, প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা হচ্ছে এক একটা সাদাকা। এইভাবে যত তাসবিহ পাঠ করবেন ততগুলো সাদাকা হয়ে যাবে। কেউ যদি এত কিছু করতে না পারে, সে 2 রাকাত সালাত আদায় করবে, সালাতুদ দুহার সালাত, তাহলে পুরো শরীরের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে বান্দা তুমি যদি দিনের প্রথম দিকে আমার জন্য 2 রাকাত সালাত আদায় করো, তাহলে পুরো দিনটার জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কি বুঝতে পারলেন? 2 রাকাত সালাত আদায় করার জন্য চেষ্টা করেন। সময় তো অনেক ফ্রি পান, অনেক ফ্রি সময় পান, এই সময়গুলোকে কাজে লাগান। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সহিহ মুসলিমের 720 নম্বর হাদিস, মিশকাতের 1311 নম্বর হাদিস। চাস্তের সালাত, দুহার সালাত যদি মসজিদে এসে পড়েন তাহলে সেটার কি ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে তাহলে সে একটা হজ আদায় করার সমান নেকি পায়। তার মানে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত মসজিদে এসে আদায় করবেন, শুধুমাত্র 50 ওয়াক্ত সালাতের নেকি পাবেন এটা নয়, এর সাথে আপনি প্রত্যেক ওয়াক্ত সমান একটা হজ করার সমান নেকি পেয়ে যাবেন। প্রত্যেক ওয়াক্ত সমান আজানের জবাব দেওয়ার কারণে, প্রত্যেক ওয়াক্তে আজানের জবাব দেওয়ার কারণে মুয়াজ্জিন আজান দিয়ে যা নেকি পেয়েছেন, আপনি আজানের জবাব দিয়ে তাই নেকি পাবেন। মানে যত মুসল্লি সালাত আদায় করেছে মসজিদে, তারা যা নেকি পেয়েছে আপনিও তাই নেকি পাবেন। বিশাল ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। সালাতুদ দুহার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা ইলা তাসবিহুদ দুহা, কেউ যদি মসজিদে এসে সালাতুদ দুহা আদায় করে তাহলে সে উমরা করার সমান নেকি পেয়ে যায়। আবু দাউদ 558 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান, গ্রহণযোগ্য হাদিস। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষের দিকে, সংক্ষিপ্ত করে ছেড়ে দেই। সালাতুল ইস্তিগফার, তওবা করা সালাত। কোনো একটা পাপ সংগঠিত হয়েছে, এবার আপনি কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বিপদে পড়েছেন, 2 রাকাত সালাত আদায় করবেন। বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করতে হয়, এটা আমরা অনেকেই জানিও না, বুঝিও না, আমল করা তো বহু দূরের কথা। এটা একটা। তারপরে গুনাহ মাপ চাইবেন আল্লাহর কাছে। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা একটু বড়, কয়েক লাইন, মানে 3 থেকে 4 লাইন, এর বেশি কিছু নয়। আর যদি এর চাইতে ছোট দোয়া নেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়তে পারেন। সফর থেকে ফিরে আসছেন, বিদেশ থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন, রাজশাহী থেকে এসেছেন, যে কোনো সফর থেকে এসেছেন, হোক সেটা হালকা সফর, হোক সেটা কঠিন সফর, হোক সেটা দিনী সফর, হোক সেটা দুনিয়াবি সফর, যে কোনো সফর থেকে এসেছেন, সরাসরি বাড়িতে উঠে যাচ্ছেন, এটা সুন্নতি পদ্ধতি নয়। সুন্নতি পদ্ধতি হচ্ছে এলাকার মসজিদে আগে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে আপনাকে বাড়িতে যেতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল নিজে আমল করেছেন, সাহাবীরা আমল করেছেন। তারপরে আরেকটা রয়েছে সালাতুল হাজাত, প্রয়োজন পূরণের সালাত। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইবেন, আপনার একটা জমি দরকার, আল্লাহর কাছে চাইবেন। আপনার একটা ভালো পাত্র দরকার আপনার মেয়ের জন্য, আল্লাহর কাছে চাইবেন। সালাতুল হাজাত, 2 রাকাত সালাত আদায় করেন, করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে থাকেন। সারগর্ভ দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া পড়ে আমল করার জন্য চেষ্টা করেন। সালাতুল ইস্তিখারা মানে কোনো একটা বিষয়ের ওপরে আপনার ভিতরে একটু কনফিউজ কাজ করছে, মানে দোনোমনোভাব, কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব, ওপরে না নিচে, এইরকম সন্দেহ কাজ করছে। এখন কোন দিকে যাবেন এটার ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করে সালাতুল ইস্তিখারা পড়ে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দোয়া সালাতের মধ্যেও পাঠ করতে পারেন, সিজদাতে হোক, শেষ বৈঠকে হোক, আর ওই বেতের সালাতের পরে, কেরাতের পরে যেমনভাবে কুনুত পড়া হয় এইরকম সিস্টেমে হোক পড়তে পারবেন। আমাদের সমাজে রয়েছে সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ সম্পর্কে এতটুকু জেনে রাখেন, সালাতুত তাসবিহ সম্পর্কে যত হাদিস রয়েছে একটা হাদিসও এককভাবে সহিহ নয়। আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসগুলোকে হাসান বলেছেন। সবগুলো দুর্বল হাদিসকে এক জায়গায় করার পরে তিনি বলেছেন হাসান হতে পারে।
আর এই হাদিসকে নিয়ে আমাদের সমাজে এক প্রকার ব্যবসা চলে। এই সালাতুত তাসবিহ নিয়ে আমাদের সমাজে এক প্রকার ব্যবসা চলে। রমাদান মাস আসলেই মহিলা মাহফিল যারা করে বেড়ায় এইরকম মহিলাগুলো বের হয়ে যায়, আর একটা এলাকাতে সব মহিলাকে এক জায়গায় করে সালাত পড়ায়, তারপরে টাকা ইনকাম করে। এটা শুধু টাকা ইনকামের সালাত হিসাবে এখন সমাজে চলছে, এছাড়া কিছু নয়। সম্মানিত উপস্থিতি, সালাতুত তাসবির ব্যাপারে যে সমস্ত হাদিস রয়েছে, একটা হাদিসও এককভাবে সহি নয়। আর যদি গবেষণা করে আপনি সহি বা হাসান পর্যায়ে নিতে পারেন তাহলে পড়েন, আমাদের কোনো আপত্তি থাকবে না। এরপরে নফল সালাতের আরেকটা হচ্ছে তাহাজ্জুদ বা তারাবির সালাত, যেটা আমরা রমাদানে আলোচনা করে থাকি। যার কারণে এখন আমরা আলোচনা করছি না, শুধুমাত্র একটা হাদিস, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের সিয়ামের পরে সবচাইতে দামি সিয়াম হচ্ছে মুহাররম মাসের সিয়াম। ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ দামি সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, রাতের সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটা থেকে যায়, সেটা হচ্ছে ইস্তিসকার সালাত, বৃষ্টি প্রার্থনা সালাত। যতগুলো বললাম প্রায় সবগুলো হচ্ছে এমন যেগুলো হচ্ছে সব মৃতপ্রায় সুন্নাত, মৃত হয়ে গেছে, কেউ এগুলোকে চিনে না। কারণ আমরা নিজেরাও দুনিয়া চিনি, সন্তান পরিবারকেও দুনিয়া চিনাই, কখনো আমরা কোরআন হাদিস চিনাই না, কখনো আমরা পরকাল চিনাই না। যার কারণে কোরআন হাদিস তারা জানতেও পারে না, সুন্নাতগুলো সব আস্তে আস্তে মরে গেছে। ১,৫০০ বছরের মধ্যে যদি শত শত সুন্নাত যদি মৃতপ্রায় হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কিয়ামতের পূর্বে আরও কত কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিস চর্চা করে সঠিকটা বুঝে সালাফদের অনুসরণ করে যেন আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জান্নাতে যাওয়ার উপযুক্ত আমলগুলো করে তার দয়ার মাধ্যমে আমাদেরকে জান্নাতে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দিন। আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরের শাস্তিকে মাফ করে দিন, জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা জীবিত রয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলাম জেনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন দোয়া চেয়েছেন, প্রবাসে রয়েছেন, তার এতদিন কাজ ছিল না বা কাজ হয়নি, এখন কাজ হয়েছে। প্রথম মাসের বেতন থেকে সম্ভবত মসজিদে 500 টাকা দান করেছেন, দোয়া চেয়েছেন। সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি। যারা প্রবাসে রয়েছেন, আজকে বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রবাসীদের অবদান অনেক রয়েছে, যেটা আপনি আমি শুধুমাত্র খালি চোখে দেখে বুঝতে পারি না। নেট জগতে যারা থাকে তারা বুঝতে পারে, প্রবাসীদের পরিবার যারা রয়েছেন তারা বুঝতে পারে, যারা প্রবাসীদের সাথে যোগাযোগ রাখে তারা বুঝতে পারে যে হ্যাঁ, প্রবাসীদের মাধ্যমে ইসলামের উপকার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং পরকালে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সঠিক ইসলাম যেন তাদেরকেও জানার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা প্রবাসে রয়েছেন, পরবর্তীতে আমাদের আলোচনা শুনবেন বা এখন শুনছেন, উপস্থিত রয়েছেন, সবার প্রতি একটা আহ্বান রাখি। অনেক প্রবাসী ব্যক্তি তারা প্রবাসে গিয়ে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার প্রবাসে গিয়ে, বিদেশে গিয়ে তারা ইসলাম শেখার জন্য চেষ্টা করে। আপনার প্রবাসে যাওয়াটা যেন শুধুমাত্র টাকা ইনকাম না হয়। চেষ্টা করেন সৌদি আরবে ফ্রি গাড়িতে করে নিয়ে যায় ইসলামিক সেন্টারগুলোতে। দাম্মামে শেখ মতিউর রহমান মাদানী আলোচনা করেন, রিয়াদে আরেকজন শেখ আলোচনা করেন। এইরকমভাবে প্রত্যেকটা জায়গাতে রয়েছে। মক্কা মদিনাতে জায়গা খাম্বা তৈরি করা রয়েছে, মিনি পর্দা দেওয়া আছে, মানে
একটা করে মিনি পর্দা সিস্টেমে দেওয়া আছে, মিডিয়া যেগুলো এলইডি টিভি থাকে এই জাতীয় সিস্টেমে দেওয়া আছে। ওখানে দাঁড়িয়েই আপনি সরাসরি স্ক্রিনের দিকে তাকিয়ে শাইখের সাথে প্রশ্ন করে মাসালা জেনে নিতে পারবেন, এইরকম সিস্টেম দেওয়া আছে। এত সুযোগ সুবিধা থাকার পরেও শুধুমাত্র টাকা ইনকামের মাধ্যম হিসেবে প্রবাস জীবনটাকে গ্রহণ করলেন আর ইসলামটা শিখে আসতে পারলেন না। সৌদি আরব থেকে জায়নামাজ নিয়ে আসেন, খেজুর নিয়ে আসেন, জমজমের পানি নিয়ে আসেন, সৌদি আরব থেকে ওই মরিয়ম ফুল নিয়ে আসেন, আর সৌদি আরবের মাটি কুড়িয়ে নিয়ে আসেন, সৌদি আরবের টাকা পয়সা নিয়ে আসছেন, সোনা দানা নিয়ে আসছেন, এত কিছু নিয়ে আসলেন। যেই সৃষ্টিকর্তা এগুলোকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার দেওয়া ইসলামকে, তাওহীদটাকে বাংলাদেশে নিয়ে আসতে পারলেন না। আপনার চাইতে বড় হতভাগা আর দুনিয়াতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। সবাইকে ইসলামের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা